বাড়ির গাছের পেঁপে, গাছ থেকে 2টা পেঁপে পাইরা আনলাম। পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি করুম। আর এই যে দেখুন, এদিকে কিন্তু আমি ডাল সিদ্ধ বসাই দিছি। আর ডাল সিদ্ধ হইতে হইতে আমি পেঁপেটারে কাইটা নিই। পেঁপে পাকলেও কিন্তু খাওয়া যায়, আবার কাঁচাও সবজির মতো রান্না করে খাওয়া যায়। জানি না এটা সবজির মধ্যে পড়ে না ফলের মধ্যে পড়ে, আপনারা কমেন্টে জানাইন তো। আর আমি পেঁপেটারে চোকলা ফালাইয়া কাইটা লইতেছি, পাতলা পাতলা করে কাইটা নিমু। পাতলা কিন্তু একটা উপকারী, পেঁপে উপকারী একটা সবজি, পেটের জন্য অনেক ভালো, সিদ্ধও ভালো লাগে, আবার আদামনি পাতা দিয়ে রান্না করলেও কিন্তু ভালো হয়। আমি আজকে ডাল দিয়ে রান্না করব, মসুর ডাল দিয়ে নিরামিষ রান্না করব। এইদিকে কিন্তু আমার পেঁপে কাটতে কাটতে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে গা। আর আমি পেঁপেগুলি ধুইয়া তারপরে ডালের সঙ্গে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালে আগে থেকে কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, এখন আর কিন্তু লবণ দিতাম না। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ডালের সঙ্গে পেঁপে সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আমি এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার যখন ভালো করে একবারে সিদ্ধ হয়ে একবারে ঘন হয়ে গেছে পেঁপে আর ডাল, আর দিয়ে দিলাম অল্প কিছু জিরের গুঁড়া। এবার আমি সম্বারের জন্য বাটির মধ্যে আমি নামাই নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, আর 2টা শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়েছে, তারপর 5 ফোড়নও লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সোমবারে পেঁপের ডাল দিয়ে দিতেছি। এভাবে একবার রান্না করে দেখবেন, ভালো লাগে খেতে, অনেক উপকারী খেলে। আমার এই যে পেঁপের ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।